যাতায়াতের আমাদের অনেক অসুবিধা হয়। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমরা অনেক সুবিধা ভোগ করবো। যাত্রী অনেক আসা যাওয়া করে, মালপত্র বিক্রি করতে হয়। যদি ব্রিজটা হয় তাহলে আমরা অনেক সুবিধা ভোগ করতে পারবো। তিনকুলুর যে রাস্তাটা আমাদের এখন যে দুরবস্থা, আমরা এখন এই ঢাকা থেকে আসছি, এখানে লামার পরে হাইটা যাইতেছে প্রায় আধা মাইল রাস্তা। আবার প্রচুর বৃষ্টির মধ্যে হাইটা যাইতেছে এই রাস্তাটা ভাঙার জন্য। রাস্তাটা যেন সরকার একটু দেখেন বা এই জায়গার যারা প্রশাসন আছেন তারা যেন এই রাস্তার দিকে সুদৃষ্টি দেন, এটি আমাদের প্রত্যাশা। 3 বছরে এরকমই ডাবে এরা হালকা রিপেয়ারিং করে চলে যায়, ভালো করে কাজ করে না। গাড়ি এলা দুর্গতি আরই আজকে 2 দিন বইয়া রয়েছে এখানে এসে দিন এলা বলি 2 দিন। এখন পার্টিতে কল দিছি, পার্টি মাল কেমনে আমি লই যাম রোড বাঙ্গলি। আমি যে ভাই আমার যেটুকু প্রয়োজন আমি যেটুকু আইছি এখানে, আমার তো আর কুলাই না এখান থেকে গাড়ি লয়ে যাবে। আমি হারাচুরিতুন মারিসা নিয়মিত গাড়ি চালে এই যে 3 কিলো সিধু রাস্তার ভাঙার কারণে আমি অদেহতুন যাত্রী নিজে ভে। আর তাছাড়া সিতুন এই যে বাজারত হস্তার আবদাঙতে যাত্রীর আমার যাত্রীর নতুন হস্ত হয় যে 3 কিলো তুন আর বাতে বাড়া নিজে ভান তারা। আমি সিদাঙাতুন এসে খুব দুঃখে বিষয় ইয়া রাস্তাঘাট বাজাম ভাঙিয়ে এই বাড়ির। আমি একটা মোটরসাইকেল চালক, তো রাস্তা ভেঙে গেছে, আমি দূরে যাইতে পারতেছি না। এটা যদি কাজ না করলে এটা আমরা কিভাবে চলবো, আমরা সংসার কিভাবে চলবো। ভেঙে যাওয়ার পরে যে দুর্ভোগ মানুষের পোহাতে হচ্ছে, যেমন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম চট্টগ্রাম থেকে অথবা খাগড়াছড়ি থেকে আনতে হয়, এগুলো যদি সঠিক সময়ে পৌঁছানো না যায় বাঘাইছড়ি উপজেলাতে, তাহলে আপনার দেখা যাবে জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে, ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে। যেমন আপনার এই দিঘিনালার থেকে মারিচা রোডে ভাড়া ছিল আপনার 150 টাকা সিএনজি ভাড়া, তারপরে 180 টাকা ছিল সিএনজি ভাড়া এবং টেম্পো ভাড়া। তাই এখন সেটা দেখা যাচ্ছে যে এখন এখান থেকে 100 টাকা লাগে মোটরসাইকেল ভাড়া, ওইদিকে 150 টাকা, ওই জায়গায় লাগতেছে 250 টাকা, 150 টাকার জায়গায় লাগতেছে 250 টাকা। তো এটা আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা নিয়মিত এই রোদ দিয়ে গাড়ি চালাই। আমরা এখন দিঘানালা থেকে মারিচা আপ ডাউন করতে পারতেছি। আমরা এই রাস্তাটা যদি না হয় ঠিক না হয় তাহলে আমাদের ভোগান্তি হবে। এই রাস্তাটা যদি তাড়াতাড়ি যদি না হয়, ঠিক না করে, তাহলে একটু কষ্ট হবে, আমাদের গাড়ি চালাইতে কষ্ট হবে এবং কি আপ ডাউন করতে যাত্রীগুলো ভোগান্তি পড়বে আর কি।